যারা নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন বা নিজের কোনো কোম্পানি বা ব্র্যান্ডকে মার্কেটে নিয়ে আসতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। নিয়মোলজি অনুযায়ী কোন কোন বিষয়ের উপর আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সেই বিজনেসের নাম, সেই কোম্পানির নাম একদম কারেক্ট হওয়া প্রয়োজন। নিয়মোলজি অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এবং আপনার পার্টনারের ডেট অফ বার্থকে বোথ সাইড দুজনকে দেখে বিজনেস কম্প্যাটিবিলিটি কতটা ম্যাচ করছে সেটা অবশ্যই দেখে নেওয়া দরকার। কোনো লোগো সেট করতে চান, হ্যাঁ, লোগো খুবই ইম্পর্টেন্ট বিজনেস এবং কোম্পানির নতুন ফর্ম করার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজি, বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষ কোচ। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটা নতুন ফ্রেশ এবং এফেক্টিভ টপিক নিয়ে। আর আজকের এই ভিডিওর বিষয় হলো, যারা নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন বা নিজের কোনো কোম্পানি বা ব্র্যান্ডকে মার্কেটে নিয়ে আসতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। নতুন বিজনেস যদি আপনি শুরু করতে চান, নিয়মোলজি অনুযায়ী কোন কোন বিষয়ের উপর আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে, যা থেকে আপনার বিজনেসের খুব ভালো গ্রোথ এবং সাকসেস এবং মার্কেটের মধ্যে আপনার ব্র্যান্ড খুব সুন্দরভাবে গ্রোথ পেতে পারে। আর তাই আপনি যদি নিজের বিজনেস নতুনভাবে শুরু করতে চান, আপনি যদি আপনার কোম্পানি তার কোনো ব্র্যান্ড মার্কেটের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সেই বিজনেসের নাম, সেই কোম্পানির নাম একদম কারেক্ট হওয়া প্রয়োজন। এর সাথে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি যে বিজনেস শুরু করতে চাইছেন, সেই বিজনেস যেন আপনার ডেট অফ বার্থ, আপনার বার্থ চার্টের সাথে অবশ্যই সিঙ্ক হওয়া প্রয়োজন, যাতে আপনার বিজনেস খুব সুন্দরভাবে গ্রোথ পেতে পারে। ফর এক্সাম্পল, ধরুন কেউ স্কুল, বেসরকারি স্কুল বা কলেজ খুলে তার উপর বিজনেস করতে পারে, কেউ হোটেল বা রেস্টুরেন্ট খুলে তার উপর বিজনেস করতে পারে। দুটো কিন্তু একটা আলাদা ধরনের টপিক, আলাদা ধরনের প্রফেশন। তো আপনার ডেট অফ বার্থ অনুযায়ী দেখে নিতে হবে আপনার জন্য কোন প্রফেশন, কোন বিজনেস স্যুট করবে। সেই প্রফেশনে যদি আপনি থাকেন, তাহলে আপনার সাকসেস রেট এবং গ্রোথ খুব সুন্দর হতে পারে। এবার তৃতীয় পয়েন্ট, হতেই পারে আপনি হয়তো একা বিজনেস করছেন না, কারোর সাথে জয়েন্ট বিজনেস করছেন। তো সেক্ষেত্রে নিউমোলজি অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এবং আপনার পার্টনারের ডেট অফ বার্থকে বোথ সাইড দুজনকে দেখে বিজনেস কম্প্যাটিবিলিটি কতটা ম্যাচ করছে সেটা অবশ্যই দেখে নেওয়া দরকার। আপনি যদি সিঙ্গেল বিজনেস করতে চান, তো আপনার ডেট অফ বার্থ অনুযায়ী বিজনেস দেখে নিলেন, ঠিক আছে, কিন্তু জয়েন্ট বিজনেসের জন্য দুজনের ডেট অফ বার্থকে দেখে এবং সেই বিজনেস চুজ করা এবং তার নেম স্পেলিংকেও কারেক্ট করা খুবই ইম্পর্টেন্ট। চতুর্থ বিষয়, আপনি যদি আপনার বিজনেস বা আপনার কোনো কোম্পানি তার ব্র্যান্ডের কোনো লোগো সেট করতে চান, হ্যাঁ, লোগো খুবই ইম্পর্টেন্ট বিজনেস এবং কোম্পানির নতুন ফর্ম করার জন্য। আপনি যদি কোনো লোগো ব্যবহার না করতে চান, তাহলে ঠিক আছে, যদি লোগো ব্যবহার করতে চান, তাহলে সেটাও দেখে নেওয়া প্রয়োজন সেই লোগো আপনার সাথে স্যুট করছে নাকি। বন্ধুরা, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এর বাইরেও আরো বিষয় ইম্পর্টেন্ট আছে, যার মধ্যে একটি হলো আপনার মোবাইল নাম্বার। খুব ভালো করে মিলিয়ে দেখবেন আপনার মোবাইল নাম্বার আপনার বিজনেসের সাথে, সেটাও কিন্তু রেগুলার বেসিসে আপনার ফোনে কল আসা, আপনার ফোন থেকে বিভিন্ন জায়গায় কল যাওয়া, এবং 10 ডিজিট যেটা থাকে সেই নাম্বারের টোটাল সিঙ্গেল ডিজিটের যে নাম্বারটা বেরিয়ে আসে, সেটা আপনার ডেট অফ বার্থের সাথে কম্পাউন্ড হওয়া খুবই প্রয়োজন বা সিঙ্ক করা খুবই প্রয়োজন। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার বা মোবাইল নিউমোলজি অনুযায়ী যে নাম্বার আপনার ডেট অফ বার্থের সাথে সিঙ্ক করবে, সেই মোবাইল নাম্বার নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই মোবাইল নাম্বারের সাথে আপনার ইমেল আইডি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ইমেল আইডিকেও চেক করে নেওয়া প্রয়োজন। তার সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি বুঝে দেখবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কত টাকা ট্রানজাকশন আপনার বিজনেসে হতে পারে। সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেন আপনার বা জয়েন্ট বিজনেস করলে দুজনের ডেট অফ বার্থের সাথে যেন সিঙ্ক অবশ্যই করে। নতুন বিজনেস স্টার্ট করার আগে এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি ঠিক করে নিতে পারেন, তাহলে আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনার বিজনেসের গ্রোথ আপনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আর যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন, এই সমস্ত বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ একবার যদি আপনার বিজনেসের নাম বা সেই বিজনেস আপনি চুজ করে নেন, সেখান থেকে ফিরে আসা
বা সেই বিজনেসের নামকে পরবর্তীতে চেঞ্জ করা অনেকটাই মুশকিল হতে পারে। সেই কারণে প্রথম থেকেই ঠিক করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো বন্ধুরা, 2026 সালে বা পরবর্তী যে কোনো বছরে আপনাদের মধ্যে যে কেউ নতুন বিজনেস হয়তো স্টার্ট করতে চাইছেন, এই ইনফরমেশন হতে পারে আপনাদের জন্য খুবই এফেক্টিভ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের নতুন ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।